যাদেরকে কবুল করেছেন, যারা আল্লাহ দরবারে মকবুল হয়েছেন, তারাই আজকে রজব মাসের প্রথম জুমআয় আল্লাহর ঘরে আগমন করার মতো সৌভাগ্যবান হবেন। তাদের খুশনসিব হবে যে রজব মাস অত্যন্ত সম্মানী মাস, মর্যাদাবান মাস। এই মাসকে রজবুল মোরাজ্জব বলা হয়, রজবে মুদর বলা হয়, রজবে আসম বলা হয়, রজব ও শাহরুল্লাহ বলা হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। রজব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্ভ্রান্ত, উন্নত, সম্মানী, মর্যাদাবান। আর এই রজব মাসকে এই নামে নামকরণ করা হয়েছে। এই রজব মাসকে যারা সম্মান করবে, মূল্যায়ন করবে, রজব মাসের প্রতিটি মুহূর্তকে যারা গুরুত্ব প্রদান করবে, দুনিয়াতে, কবরে, হাসরে তারা সম্মানী হবে, তারা মর্যাদাবান হবে, তারা সম্মানী হবে, আল্লাহ প্রদত্ত সম্মানে তারা আসীন হবেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আর মোরাজ্জাব বলা হয় এই রজব মাসকে, এমন সম্মানী, এমন সম্ভ্রান্ত, যে সম্ভ্রান্ত হওয়াটা ইবাদতের উপর নির্ভর করে, রিয়াজতের উপর নির্ভর করে। যে যত বেশি ইবাদত, রিয়াজত, বন্দেগী, জিকির আজকার, তাসবিহ, তাহলিল আল্লাহ দরবারে পেশ করতে পারবেন, সে তত বেশি সম্মানী হবেন। দুনিয়াতেও আল্লাহ পাক তাদেরকে সম্মানী বানাবেন, কবরে, হাসরে, ময়দান মাশরে, জান্নাতে তারাও সম্মানী হবেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আবার বলা হয় রজবে মুদর, মুদর একটা গোত্রের নাম। এই রজব মাসকে তারা বেশি বেশি সম্মান করত, মূল্যায়ন করত, সম্মান করত। রজব মাসে তারা ইবাদত করত, বন্দেগী করত, বেশি বেশি তারা তাসবিহ তাহলিল করত। এই জন্য এই মাসের সাথে, এই গোত্রের সাথে একটা সম্পৃক্ততা হয়ে গেছে, রজবে মুদর বলা হয়। আবার মুফাসসিরিন কিরাম এটাও বলেছেন রজবে মুদর মানে সম্মানী রজব মাস, মর্যাদাবান রজব মাস। আরেকটা বলা হচ্ছে রজবু আসম, বদির, যেটা কানে শোনে না, কানে শোনে না। হাসরের ময়দানে প্রতিটি মাস, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে কার কাছে? জোরে বলেন কার কাছে? সেদিন আমাদের মুখ বন্ধ হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ওই দিন হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন আজকের দিনে সকলের মুখে আমি সিলমোহর মেরে দিলাম, মোহরাঙ্কিত করে দিলাম। আজকে থেকে তোমরা আর মুখে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। মুখে কথা বলতে পারবে না। মুখ বন্ধ করে দিবেন কে? আল্লাহ মুখ বন্ধ করে দিবেন। যে মুখে আজকে আমরা যেমন খুশি তেমন বলি, যাচ্ছে তাই বলে থাকি, ওই মুখ সেদিন স্তব্ধ হয়ে যাবে, মোহরাঙ্কিত হয়ে যাবে। আল্লাহ বলছেন তাশহাদু আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন কথা বলবে হাতে। সুবহানাল্লাহ। কি কথা বলবে? কি? এই হাত। এখন প্রশ্ন করতে পারে সে হাতের কি মুখ আছে? কথা বলার জন্য মুখের মোহতাজ হতে হয় না। আল্লাহ চাইলে যে কোনো কিছুর মাধ্যমে জবান ফোটাতে, কথা বলাতে পারে। এটা কুদরত কার? আল্লাহর। আমাদের বিশ্বাস করতে হবে জবানের প্রয়োজন হয় কথা বলতে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রমাণ করবেন মুখের মুহতাজ আল্লাহ নয়। আল্লাহ চাইলে এই মুখ ছাড়া হাত দিয়েও কথা বলাতে পারেন। সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম। সেদিন আপনার আমার পা সাক্ষী দিবে, আপনার হাত সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আপনার পক্ষ হতে পারে, বিপক্ষ হতে পারে। এই হাত সুন্দর রাখার জন্য, এই চেহারা সুন্দর রাখার জন্য, এই বডি সুন্দর রাখার জন্য, এই পাকে সুন্দর রাখার জন্য আমরা কত খরচ করেছি, কত স্নো বোর্ডারের ব্যবস্থা করেছি, কত সৌন্দর্যের ব্যবস্থা করেছি। আর এই সৌন্দর্যের ব্যবস্থা করা এই হাত পা সেই দিন যদি আমার কর্ম খারাপ হয়, আমার হাত দ্বারা যদি আমি অন্যায় কাজ করি, পা দ্বারা অন্যায় কাজ করি, জবান দ্বারা অন্যায় কাজ করি, কান দ্বারা অন্যায় কিছু শুনি, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পাপের কাজ করি, সেই দিন আমার আপনার হাত পা আমাদের পক্ষ অবলম্বন করবে, আমাদের পক্ষ অবলম্বন করবে না। সেদিন সত্য তারা প্রকাশ করবে। আজকে তারা বোবা, আজকে হাত কথা বলতে পারে না, পা কথা বলতে পারে না, কিন্তু না, এই হাত পায়ের সাথে যাই হচ্ছে, আপনি আমি যাই করি, সব কিছু দেখেন কে?
জোরে বলেন কে? এই হাত দ্বারা যায় হচ্ছে, পা দ্বারা যায় হচ্ছে, চোখ দ্বারা যায় হচ্ছে, দুনিয়ার কোনো মানুষ জানে না, আপনি নিজে জানেন। আর এই হাত সেই দিন যখন জবান করবে, মুখ করবে, কথা বলতে শুরু করবে, দেখা যাবে আপনার আমার মনে নাই এমনও কথা তারা বলে দেবে। আপনার আমার খেয়াল নাই, ভুলে গেছিলাম, ওই কথাগুলো বলে দিবে। বান্দা বলবে আল্লাহর এগুলা হাত মিথ্যা বলতেছে, পা মিথ্যা বলতেছে। আল্লাহ বলবে হাত মিথ্যা বলে, পা মিথ্যা বলে, তাহলে ভিডিও দেখো। সেদিন আল্লাহ পাক আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত সমস্ত কৃতকর্মের ভিডিও ক্লিপ আপনাকে দেখাবে। সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ থাকবে? বল, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে? আর সেই দিন হাসরের ময়দানে রজব মাস দাঁড়িয়ে যাবে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, তোমার এই বান্দা আমি রজব মাসকে সম্মান করেছিল, আমি রজব মাসকে মূল্যায়ন করেছিল, বেশি বেশি ইবাদত করেছিল, কোরআন তেলাওয়াত করেছিল, সিয়াম সাধনা করেছিল, বেশি বেশি তাসবিহ তাহলিল করেছিল, আমি রজব মাস তার পক্ষে তোমার কাছে সুপারিশ করলাম। আল্লাহু আকবার। প্রশ্ন করা হবে, রজব তুমি কি তার কোনো পাপ কাজ দেখো নাই? তার মিথ্যা, অন্যায়, পাপাচার, গীবত, চুগলখড়ি, জুলুম, নির্যাতন দেখো নাই? সেদিন রজব বলবে আল্লাহ রে, আমি তো তার সমস্ত ভালো কাজগুলো শুনেছি, দেখেছি, তার কোনো খারাপ কাজ আমার নজরে পড়ে নাই, আমি বধির ছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই রজব মাসকে শাহরে আসম বলা হয়, শাহরুল আসম বলা হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। আবার হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী ইরশাদ করলেন, এই রজব মাস, রজবু শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে আল্লাহর মাস। যেটা বলুন সুবহান। সব মাস আল্লাহর, কিন্তু রজব মাস হচ্ছে স্পেশাল। স্পেশাল করে কেন বললেন? এই রজব মাসের কারণে হাজার হাজার বান্দাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন, মাগফিরাত দান করবেন। আমরা বড় সৌভাগ্যবান, অন্তত সেই রজব মাস আমরা পেয়েছি, সেই রজব মাসকে আল্লাহ পাক আমাদের দিয়েছেন। আমরা এই রজব মাসে সুস্থ আছি, ভালো আছি, নামাজ পড়তে আসতে পেরেছি। আমার মতো, আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মেডিকেলে, ক্লিনিকে, হাসপাতালে, বাসায় অসুস্থ অবস্থায় শুয়ে আছে, মাইকের আওয়াজ শুনে মসজিদ আসতে পারে না, হাহাকার করে, চিন্তা পেরেশানি, সুস্থ হলে মসজিদে যেতাম, এমনও বান্দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর তাদের চেয়ে আল্লাহ পাক আমাদেরকে কত ভালো রেখেছেন, কত সুস্থ রেখেছেন, শুকরিয়া কার কাছে? জোরে বলেন কার কাছে? এই জন্য রজব মাসের জন্য স্পেশাল আমল করতে হয়, স্পেশাল ইবাদত করতে হয়। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি দেখেছি যখন শাবান মাস আগমন করত, নবীজি রমজান ছাড়া শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি ইরশাদ করলেন, নবীজি দেখতাম রজব মাস আসলে নবীজির ইবাদতের মাত্রা আগের তুলনায় বেড়ে যেত। সুবহানাল্লাহ। নামাজের মাত্রা বেড়ে যেত, সিয়াম সাধনা করতেন, রোজা রাখতেন, তাসবিহ তাহলিলের মাত্রা বেড়ে যেত, বন্দেগীর মাত্রা বেড়ে যেত। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? নবী বললেন, তোমরা কি জানো না রজব মাস শুরু হয়েছে, আল্লাহর মাস আরম্ভ হয়েছে? যেটা বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে রজব মাস হচ্ছে বীজ বপন করার মাস। সুবহানাল্লাহ। বীজ বপন করার মাস। শাবান মাস হচ্ছে পানি সেচ দেওয়ার মাস। রমজান মাস হচ্ছে ফসল আদি উৎপাদন করার মাস। ওই বান্দা ক্ষতিগ্রস্ত হবে, ওই বান্দা লাভবান হবে না, ওই বান্দা সফল হবে না, কামিয়াব হবে না, যে রজব মাসে বীজ বপন করতে ব্যর্থ হয়, শাবান মাসে পানি সেচ দিতে ব্যর্থ হয়, রমজান মাসে সে ফসল আদি উৎপাদন করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করলেন, রজব মাসে যারা একটা রোজা রাখলো, আল্লাহ পাক তাকে মৃত্যু, আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়াটা সহজ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যাওয়া সহজ করে দিবেন, কবরের আযাব সহজ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, তাকে কবরের আযাবকে সহজ করে আমাদের তৌফিক দান করবেন এই রজব মাসে 3টা রোজা রাখলে। আল্লাহু আকবার। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করলেন, আমি একদিন নবীজির আওলাদ হযরত সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলাম। সুবহানাল্লাহ। তিনি নবীজির আওলাদ সাদিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেলাম, ওনার সাথে কথাবার্তা বললাম, আলোচনা করলাম। তিনি হঠাৎ করে প্রশ্ন করলেন, তোমরা কি রোজা রেখেছো? রজব মাসের আজকে অর্ধেক চলে যাচ্ছে, তোমরা কি কখনো রোজা রেখেছো? আমরা সবাই বললাম, না, আমি একটা রোজাও রাখি নাই।
তখন তিনি বললেন, এই রজব মাস যে কত ফজিলত, কত সম্মান, কত মর্তবা। রমজান মাসের পরে এই রজব মাসের সিয়াম রোজার ফজিলত কত বেশি, স্বাস্থ্যের জন্য কত লাভ, শরীরের জন্য কত উপকার, দুনিয়া আখিরাতের জন্য কত কল্যাণকর। যদি তোমরা বুঝতে, তাহলে তো এই রমজান মাসে তোমরা রোজা রাখাটা ছেড়ে দিতে না। সুবহানাল্লাহ। তখন সালিম রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, আমরা যদি এখন থেকে শুরু করি, এখনো তো রজব মাস শেষ হয়নি, এখনো সামনে আরো কিছুদিন বাকি আছে, এখন থেকে আমরা মাঝে মাঝে রোজা রাখা আরম্ভ করলে ভালো হবে। তখন তিনি বললেন, হ্যাঁ, এখনো সময় আছে, এখনো যদি তোমরা সে আমল করো, এই রজব মাসে একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করবেন। সাকরাত, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, কত কঠিন, কত বাস্তবতা। নবীজি ইরশাদ করেছেন একটা হাদিসে, জীবন্ত জবে করা ছাড়া, মৃত বরণ করা ছাড়া, জীবন্ত একটা ছাগলের চামড়া ছিলে ফেললে যেমন কষ্ট হয়, জীবন্ত একটা মানুষের চামড়া ছিলে ফেললে, তুলে ফেললে যেমন কষ্ট হয়, এর চেয়ে 1000 গুণে বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণা। সুবহানাল্লাহ। যন্ত্রণা কত কঠিন, এই মৃত্যুর কথা যারা স্মরণ করবে, মৃত্যু যন্ত্রণার কথা যারা মনে রাখবে, এই রজব মাসে একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবে। এমন এমন মানুষের মৃত্যু হয় যাদের মৃত্যু যন্ত্রণাটা কেমন, সাকরাতটা কেমন বুঝতেও পারে না। আছে না নাই? আছে না নাই? এমনও মানুষ আছে সিজদায় গিয়েছেন, ওখানে মৃত্যু। আছে না? এমনও মানুষ আছে বিছানায় বসে আছেন, ওই অবস্থায় মৃত্যু। বিভিন্ন সময় এমনও মৃত্যু হয় যাদের সাকরাতটা কেমন অনেকে বুঝতে পারে না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন লাগে না। আর এমনও মানুষ আছে 5 দিন 10 দিন 20 দিনও চলে যায়, সাকরাত চলে। কষ্ট কাকে বলে? তাকে যদি জিজ্ঞেস করেন এই কষ্ট কেমন, তিনি বলবে একটা সেকেন্ডের কষ্ট গোটা পৃথিবীর সমানের চেয়ে বেশি। জোরে বলুন সুবহান। তখন হযরত সাদিক বললেন, যদি এই রজব মাসের 2টা রোজা তোমরা রাখো, তাহলে ফুলসেরাত পার হওয়ার জন্য সহজ হয়ে যাবে। ফুলসেরাত পার হওয়াটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তখন তিনি বললেন, 3টা রোজা যদি তোমরা রাখতে পারো, এই 3টা রোজার বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের মুক্তি, জান্নাতে যাওয়ার প্রবেশপত্র প্রদান করবেন। আল্লাহু আকবার। তাহলে এই হাদিসে পাকের মাধ্যমে আমরা প্রমাণ পাই, রজব মাসে নফল রোজা রাখলে সওয়াব আছে না নাই, উপকার আছে না নাই। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে কোনো দিন এগুলো ধারাবাহিক রাখতে হবে, কোনো কথা নাই। ধারাবাহিক না, আপনি যখন সময় পান, যখনই ভালো লাগে, যেই দিন পছন্দ হয় আপনি রাখেন। এই রজব মাসের রোজার মাধ্যমে বীজ বপন হবে, রমজান করিমের প্রস্তুতিও হয়ে যাবে। রমজান করিমের প্রস্তুতিও হয়ে যাবে। যেটা বলুন সোয়া। নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক বলেন, আমরা একদিন নবীজির সাথে শহরে ছিলাম, হঠাৎ দেখতেছিলাম কয়েকটা কবরস্থান। নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, সাহাবা কেরাম, তোমরা কি জানো এই কবরে আযাব হচ্ছে, কঠিন আযাব হচ্ছে। তারা যদি রজব মাসে মাঝে মাঝে কয়েকটা রোজা রাখতো, আল্লাহু আকবার, রজব মাসে কয়েকটা রোজা রাখতো, তারা যদি রজব মাসকে সম্মান করত, আজকে কবরে আযাব থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দান করতেন, নাজাত দান করতেন। তখন নবীজি 100 বার সূরা ইখলাস পড়েছেন, দোয়া করেছেন, সাহাবায়ে কেরামকে পড়তে বলেছেন, দোয়া মোনাজাত করেছেন এবং তাদের মাগফিরাতের জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক নবীজির দোয়ার উসিলাই, সাহাবায়ে কেরামের দোয়ার উসিলাই তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দান করেছেন। জোরে বলুন সুবহান। সুতরাং এই রজব মাস হচ্ছে আমাদের ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, রিয়াজত করার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য, ভালো ভালো আমল করার জন্য, বেশি বেশি করে আগের চেয়ে একটু তুলনা বাড়িয়ে দেওয়ার জন্য বড় একটা সুযোগ। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কি তা তুই বরগজিদা জালালে পাক বে হাম তা তুই আল্লাহুম্মা সাল্লি আলা
লানা মুহাম্মাদ ওয়া আলা এই রজব মাসের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ সপ্তাহ হচ্ছে রজব মাস হচ্ছে হারাম মাস। নবী ইরশাদ করলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস কেন রয়েছে, নবীজি ঘোষণা করেছেন 4টি হারাম মাস রয়েছে। কয়টি? 4টি হারাম মাস রয়েছে, যুলকাদা, যুলহজ্জা, আল মুহাররম এবং রজব। কয়টা হলো? যুলকাদা, যুলহজ্জা, মুহাররম, রজব। এই 4টি মাস হারাম মাস ঘোষণা করেছেন কে? এই 4 মাসে মারামারি নিষিদ্ধ ছিল, হত্যা বন্ধ ছিল, ঝগড়া ফাসাদ বন্ধ ছিল, খুনাখুনি বন্ধ ছিল। এমনকি তৎকালীন আরবের আইয়ামে জাহেলিয়ত সহ আরো আগের মানুষ তো ইসলাম প্রকাশের আগেও এই রজব মাসকে তারা সম্মান করত, মর্তবা করত। খুনাখুনি বন্ধ ছিল, মানব হত্যা বন্ধ ছিল, মানুষের মধ্যে শান্তি বিরাজ করত। রজব আসলে সবাই ঘরে প্রবেশ করত। এমনকি এমনও প্রমাণ রয়েছে চলমান যুদ্ধ বন্ধ করে দিয়েছে রজব মাসের কারণে। আল্লাহু আকবার। চলমান মারামারি যুদ্ধ রজব মাস প্রবেশ করেছে, সাথে সাথে বন্ধ করে দিয়েছেন রজবের সম্মানে। কারণ এই রজব মাসকে হারাম মাস বলা হয়েছে। হারাম মাস মানে এটা সম্মানী মাস, এটা নিষিদ্ধ মাস। এখানে মারামারি করা যায় না, ফিতনা করা যায় না, কাউকে হত্যা করা যায় না। আর তৎকালীন সময়ে তারা রজব মাসকে সম্মান করে মারামারি হানাহানি বন্ধ করত। কিন্তু বর্তমান 1500 বছর পরে এসে আজকে এসে আমরা ইসলামের অত্যাধুনিক মাসালা, অত্যাধুনিক গবেষণা, হাজারো গবেষণা, হাজারো রামায়ণ শোনার পরও, জ্ঞান চর্চা বেশি হওয়ার পরও, ইলমের চর্চা বেশি হওয়ার পরও রজব মাস আসলো, আমাদের সমাজে আমাদের মধ্যে মারামারি বন্ধ হয়? ঠিক কিনা? মারামারি বন্ধ হয় না, মানব হত্যা বন্ধ হয় না, সন্ত্রাসী বন্ধ হয় না, রাহাজানি বন্ধ হয় না, খুনাখুনি বন্ধ হয় না, হত্যা বন্ধ হয় না, বিভিন্ন প্রকারে হারাম কাজে জড়িত হওয়া বন্ধ হয় না। এটা কিন্তু তৎকালীন ওই ইসলাম পূর্ব মানুষের চেয়ে নিকৃষ্ট একটা কাজ। অথচ আমরা মুসলমান হিসেবে এই নিকৃষ্ট কাজ থেকে নিজেদেরকে রক্ষা করার দরকার ছিল। যেটা বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই রজব মাসকে আমরা সম্মান করব। আপনি দুনিয়াতে কি পেয়েছেন ওটা বড় কথা নয়। এই রজব মাসকে সম্মান পেলে অন্তত রজব মাসকে সম্মানের কারণে আপনি আমি নাজাত পাবার উসিলা হতে পারে, এই বিশ্বাস আমরা রাখতে পারি। যেটা বলুন সুবহানাল্লাহ। তৎকালীন ইহুদি নাসরা খ্রিস্টানরা পর্যন্ত রজব মাস আসলে এরা মানত করত। কি করত? মানত করতে। এটা কুসংস্কার ছিল। এরা সমর্থন ইসলাম করে না, কিন্তু কুসংস্কার হলো তারা তাদের মতো করে রজব মাসকে মূল্যায়ন করেছে, কুসংস্কার করেছে। ইসলামে পছন্দ নয় কাজটা। তারা উট এবং বকরির প্রথম বাচ্চা যেটা হবে, উট এবং বকরির প্রথম বাচ্চা যেটা হবে ওটা তাদের মূর্তির জন্য মানত করত। নাউজুবিল্লাহ বলেন। কিসের কারণে? এবং তারা মানত করতো যে কি প্রথম বাচ্চা হলে রজব মাসে তারা মূর্তির নামে জবে করবে। কার নামে? বলে কার নামে? মূর্তির নামে জবে করবে। একটা মাসালা খেয়াল করবেন, আল্লাহর নাম ছাড়া কোন নাম নিয়ে জবে হলে ওই জবে খাওয়া হারাম। ওই জবেহের মাংস খাওয়া, আল্লাহর নাম ছাড়া কারো নামে জবে হতে পারবে। তবে একটা কথা আরেকটু ক্লিয়ার করে বলি, আমাদের বিবাহের অনুষ্ঠানে, আমাদের পারিবারিক অনুষ্ঠানে, মেজবান অনুষ্ঠানে আমরা গরু জবে করি, মহিষ জবে করি, ছাগল জবে করি, যদি এবার উদ্দেশ্য মা বাবার ফাতিয়া, যদি এবার উদ্দেশ্য মুরব্বীদের ফাতিয়া, যদি এবার উদ্দেশ্য বিয়ে, যদি এবার উদ্দেশ্য আকিকা, কিন্তু জবে হয় কার নামে? আমরা মিলাদুন নবীতে গরু জবে করি, বিভিন্ন ইশারা সওয়াব করি, ওরসের মাহফিলে গরু জবে হয়, মহিষ জবে হয়। এবারে যদি উদ্দেশ্য মিলাদুন নবী, উদ্দেশ্য ওরসের মাহফিল, উদ্দেশ্য বাবা মার ইশারা সওয়াব, কিন্তু জবে হয় কার নামে? যিনি জবে করেন তিনি মুসলমান, তিনি হাফেজে কোরআন, তিনি আলেম অথবা মুসলমান। ওই মুসলমান যখন জবে করে, মুসলমানের জবানে আল্লাহু আকবার আছে না নাই? আল্লাহু আকবার নিয়ে জবে করে। সুতরাং ওই জবেটা, গরুটা যে উদ্দেশ্যে জবে হোক না কেন, জবেকারী যদি মুসলমান হয়, জবেকারী যদি মুসলমান হয়, তার জবে খাওয়া শুদ্ধ। যেটা বলুন সুবহানাল্লাহ। আরেকটা মাসালা বলে দিই, কোন মুসলমান যদি জবে করে, মুখে যদি বিসমিল্লাহ উল্লেখ নাও করে, মুখে বিসমিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ করে নেই, বিসমিল্লাহ আল্লাহু আকবার তিনি মুখে শাব্দিক উচ্চারণ না করলেও ওনার জবে খাওয়া জায়েজ।
কেন? কারণ তিনি মুখ উচ্চারণ না করলে ওনার কলবে আল্লাহর নাম আছে না নেই, ওনার বিশ্বাস আল্লাহর নাম আছে না নাই, ওনার ঈমান আল্লাহর নাম আছে, ওনার কলবে আল্লাহর নাম আছে। এই জন্য মুসলমান জবে করলে ওই জবেটা খাওয়া জায়েজ, কিন্তু আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নাম নিয়ে কোন জবে হলে ওই জবে খাওয়া স্পষ্ট হারাম, স্পষ্ট। এই জন্য আমাদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় খাবার খেতে, বিশেষ করে বিধর্মীদের বাড়ি করে খাবার খেতে, অনেক বিধর্মী আমাদের বন্ধু বান্ধব আছে না নেই, কথা বলেন? অনেক বিধর্মী আমাদের বন্ধু বান্ধব আছে, তাদের বাড়ি করে জবে খেতে, কোন জবেগৃহীত পশু, মুরগি হোক, গরু হোক, ছাগল হোক, খেতে খুব সাবধান। কারণ তারা তো আল্লাহর নামে জবে বলেন, আল্লাহর নামে জবে করে নাই। সুতরাং ওই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। ওই মুহূর্তে আপনি বন্ধুকে খুশি করার জন্য, আপনার ক্লাসমেটকে খুশি করার জন্য, ব্যবসায়িক পার্টনারকে খুশি করার জন্য আপনি হারাম মাংস খেলেন, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই হারাম থেকে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, তওবা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা উট এবং বকরির প্রথম বাচ্চা রজব মাসে মানত করত মূর্তির নামে, রজবকে সম্মান করে। এটা একটা কুসংস্কার ছিল, অবসংস্কৃতি ছিল, কিন্তু করত রজবের কারণে। করত কিসের কারণে? রজবের কারণে। আবার তারা কি করতো জানেন? রজব মাসের কারণে তারা মানত করত, বিভিন্ন পশু জবে করবে তাদের মূর্তির নামে। এই জন্য বুখারী শরীফে নবীজি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, লা আফরা ওয়ালা আতিরাতা ফিল ইসলাম, লা আফরা ওয়ালা আতিরাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোন নবজাতক উট বকরির বাচ্চা মূর্তির নামে জবে করা অথবা যে কোনো পশু মূর্তির নামে জবে করা ফিল ইসলাম, ইসলামে নাই। ওটা জায়েজ নয়, ওটা গ্রহণযোগ্য নয়, ওটা নিষিদ্ধ, ওটা না জায়েজ। যেটা বলুন সুবহানাল্লাহ। সুতরাং রজব মাসকে আমরা মুসলমান হিসেবে সম্মান করব, মূল্যায়ন করব, মর্যাদা দিব। আমাদের সম্মান বাড়ানোর মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। যেটা বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। একজন মানুষের জন্য তিনটা জীবন বিদ্যমান। কয়টা জীবন? তিন প্রকারের জীবন ব্যবস্থা বিদ্যমান। আমাদের এই দুনিয়াবি হায়াত, এই দুনিয়াবি হায়াত কিন্তু একটা জীবন, পরকালীন জীবন কিন্তু দুইটা। এই দুনিয়াবি হায়াত হচ্ছে এমন একটা জীবন, যেই জীবন আপনি কষ্ট বেশি করলে, পরিশ্রম বেশি করলে, সাধনা বেশি করলে ফলাফলও বেশি। যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি কষ্ট করবেন, সাধনা করবেন, তত বেশি ফলাফল দিবেন কে? যেমন কোরআন কারীমের সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এটা বলুন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত করলেন, আল্লাযীনা, যে সমস্ত বান্দারা জাহাদু পরিশ্রম করেন, কষ্ট করেন, ফি সাবিলিনা জাহাদু ফিনা, আমার রাস্তায়, আমার পথে, সত্যের পথে ভালো কাজে পরিশ্রম করেন, ভালো কাজে চেষ্টা করেন, কষ্ট করেন, রাত দিন তারা কষ্ট করে পরিশ্রম করে, যার যার পরিশ্রম মোতাবেক আমি আল্লাহ লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের জন্য অনেক অনেক রাস্তা, অনেক অনেক পথ আমি তাদের জন্য ওপেন করে দিই, খুলে দিই। যেটা বলুন সুবহানাল্লাহ। আমার রাস্তা কষ্ট করেছে, পরিশ্রম করেছে। এখন কষ্টটা কেমন? কষ্টটা হচ্ছে আপনি ইবাদতে কষ্ট করেছেন, নামাজ পড়তে কষ্ট করেছেন, বেশি বেশি তাহাজ্জুদ পড়েছেন, রিয়াজত করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, দরুদ করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, আগের চেয়ে দান করেছেন, সাদকা করেছেন, ভালো চিন্তা করেছেন, ভালো আমল করেছেন, সৎ চিন্তা করেছেন, সৎ পরামর্শ দিয়েছেন। কাউকে আপনি মিথ্যা পরামর্শ দেন নাই, অন্যকে ক্ষতি সাধন করার জন্য পরামর্শ দেন নাই, মানব কল্যাণে কাজ করেছেন, ধর্মের কল্যাণে কাজ করেছেন, ইসলামের জন্য কাজ করেছেন, ভালো পথে আমল করেছেন। আল্লাহ বললেন, বান্দা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাদের জন্য অনেক অনেক রাস্তা ওপেন করে দিই, বের করে দিই। একটা দুইটা রাস্তা নেই, সুবুলানা বহু বছর বলা হয়েছে। সুবুলানা মানে বহু বছর। কত রাস্তা? বান্দার জন্য যত রাস্তার প্রয়োজন, আপনার সেই বান্দার হায়াতের প্রয়োজন,
বান্দার নিয়ামতের প্রয়োজন, বরকতের প্রয়োজন, শারীরিক শক্তির প্রয়োজন, ছেলে সন্তানের প্রয়োজন, পারিবারিক শান্তির প্রয়োজন, আরো যত প্রয়োজন আছে সব প্রয়োজনের জন্য রাস্তা উন্মুক্ত করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন বান্দা আমি উন্মুক্ত করে দিব, শর্ত হচ্ছে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে। যদি করো আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাক সেই সৎকর্মশীল বান্দাদের সাথে আছেন। জোরে বলুন সুবহান। এই আয়াতে পাক যদি আমরা গবেষণা করি, সময় সংক্ষিপ্ত আকারে কথা বললে পরিশ্রম করার কথা বলা হয়েছে, সরাসরি বলা হয়েছে জিহাদ। জিহাদ শব্দের অর্থ আমরা অনেকে মনে করি জিহাদ মানে মারামারি করা, জিহাদ মানে মানুষ খুন করা। না, জিহাদের অনেক অর্থ। একটা জিহাদ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, অমুসলিমের সাথে, কাফিরের সাথে, বেঈমানের সাথে ইসলামের কারণে কোনো যুদ্ধ হলে ওটার নাম হচ্ছে ইসলামী জিহাদ। সুবহানাল্লাহ বলেন। ওটার নাম কি? ইসলামী জিহাদ। আর আরেকটা জিহাদ হচ্ছে নফসের সাথে জিহাদ। কার সাথে? নফসের সাথে জিহাদ করা। আপনার নফস বলেছে আজকে শীত বেশি, ফজরের নামাজ পড়িও না, কজা করিও, 10টা বাজে পড়ি, আগে ঘুমাও। নফস আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, আপনি ওই মুহূর্তে নফসকে দমিয়ে রেখে ফজরের নামাজটা পড়ে ফেললেন, তাহলে আপনি নফসের সাথে জিহাদি কে হলেন? সফল। নফসের সাথে জিহাদি কে হলেন? সফল। এভাবে করে আপনাকে জিহাদ মানে প্রচেষ্টা করা। ইবাদতে কষ্ট আছে না নাই? যত বেশি নফল ইবাদত করবেন কষ্ট আছে না নাই? পরিশ্রম আছে, কষ্ট আছে, ত্যাগ আছে। ওই কষ্ট, পরিশ্রম, ত্যাগ যারা যত বেশি করতে পারবে আল্লাহ বলেছেন আমি তাদের জন্য রহমতের দরজা, বরকতের দরজা, নিয়ামতের দরজা, মাগফিরাতের দরজা, রিজিকের দরজা, তার যা যা প্রয়োজন আমি আল্লাহ সব উন্মুক্ত করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মাতাহাত যদি আমরা আলোচনা করি, মানব জীবনের প্রথম জীবন হচ্ছে দুনিয়াবী জীবন। কোন জীবন? জোরে বলেন। দুনিয়াবী জীবনের মধ্যে কষ্টও আছে, আরামও আছে না নেই? দুনিয়াবী জীবন আপনি চাইলে কষ্ট করতে পারেন, আরামও করতে পারেন। আপনি চাইলে একেবারে আরামায়েশে জীবন যাপন করতে পারেন, আবার পরিশ্রমও করতে পারেন। এখতিয়ার কার? আপনার। আপনাকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন, চাইলে তুমি কষ্ট করো, আর চাইলে তুমি অলসতা দেখাও, ইচ্ছা মতো চলো। ইচ্ছাধীন আপনাকে এখতিয়ার দিয়েছেন, চাইলে তুমি ভালো কাজ করো, না চাইলে না করো, কিন্তু ভালো কাজ করলে জান্নাত আছে বলেছেন কে? আবার খারাপ কাজ করলে জাহান্নাম আছে তাও বলেছেন কে? তাহলে দুনিয়াবী জীবন হচ্ছে আপনার এখানে, দুনিয়াবী জীবনের মধ্যে কষ্ট যেভাবে আছে, পরিশ্রম যেভাবে আছে, আরামও দুনিয়ার কষ্টের উপর নির্ভর করে, দুনিয়ার ইবাদতের উপর নির্ভর করে, দুনিয়ার রিয়াজতের উপর নির্ভর করে আরো দুইটা জীবন আমাদের সামনে, ভবিষ্যৎকালীন জীবন আমাদের সামনে রয়েছে। একটা হচ্ছে জান্নাতি জীবন, আর একটা হচ্ছে জাহান্নামী জীবন। কয়টা? জোরে বলেন। এই জান্নাতি জীবন নির্ভর করে দুনিয়ার জীবনের উপর, জাহান্নামী জীবন নির্ভর করে দুনিয়ার জীবনের উপর। মৃত্যুর পরে চাইলে আপনি আমল করতে পারবেন না? পারবেন। মৃত্যুর পরে কি হজ করতে পারবেন? মৃত্যুর পরে যাকাত দিতে পারবেন? মৃত্যুর পরে রোজা রাখতে পারবেন না? তাহলে আমার আপনার জান্নাতে যাওয়ার পথ, জাহান্নামে যাওয়ার পথ, ওই দুটোটাই পথ আমাদেরকে নির্ধারণ করতে হবে। কোথায়? দুনিয়াবী জীবনে, এই ইহকালীন জীবনে। দুনিয়াবী জীবন আপনার কারো 70, কারো 80, কারো 90, কারো 100, কারো 10, কারো 20 দিয়েছেন কে? এখানে আমাদের কোনো হাত, আমাদের কোনো এখতিয়ার, যেহেতু আমাদের কোনো হাত নাই, কখন মরবো জানি না, এই জন্য প্রতিটি সেকেন্ড আমাদের প্রস্তুত থাকতে হয়। আল্লাহু আকবার। প্রতিটি মুহূর্ত আমাদের প্রস্তুত থাকতে হয় মৃত্যুর জন্য, যে আমি রেডি, আমি প্রস্তুত, আজরাইল আসলেও আমি রেডি, না আসলেও আমি রেডি, আমি একদম প্রস্তুত মৃত্যুর জন্য। ও মৃত্যু মানি কষ্ট নয়, মৃত্যু মানি মুমিনের জন্য একটা অভিবাদন, একটা তোহফা, একটা গিফট, আল্লাহর সাথে দিদার করার উসিলা। মৃত্যু মানে একটা ব্রিজ। একটা কি? ব্রিজ। এই পার থেকে ওই পার যাবেন, নদীর এই পার থেকে ওই পার যেতে হলে একটা কি লাগে? ব্রিজ লাগে। মৃত্যু হচ্ছে একটা ব্রিজ মাত্র, এটা হাদিসে পাকের ভাষা। মৃত্যু হচ্ছে একটা ব্রিজ। দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন আপনি ব্রিজে হাঁটে হাঁটে চলে যাবেন। ওই যাওয়ার মাধ্যমটা হচ্ছে মওত। কিছুক্ষণ চোখ বন্ধ থাকবে, রুটা নিয়ে নেবেন, আবার দাফন করে দিল, খবর দিয়ে দিল, দাফন হয়ে গেল, রুটা আবার ফেরত দিয়ে দিবেন, বাস আপনি পরকালে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন।
পরকালে চলে গেলেন। এই দুনিয়াবী জীবন হচ্ছে আপনার পরকালীন জীবন নিশ্চিত করার জন্য। পরকালীন জীবনের জান্নাতও আছে। জান্নাত হচ্ছে অনাবিল শান্তি। সুবহানাল্লাহ। জান্নাত যদি আপনি চান, একটু কষ্ট চাইলেও পাবেন না, চাইলেও। জান্নাত যদি আপনি চান, একটু কষ্ট পেলে ভালো হবে, একটু পরিশ্রম করলে ভালো হবে। আল্লাহ বলবেন না, এই জান্নাতটা পরিশ্রমের জায়গা না, এটা কষ্টের জায়গা না। মা লাকুম মা তাশতাহি আনফুসুকুম, তোমরা এখানে যা চাইবা তা পাবা। ওয়া মা লাকুম মা তাদাউন, যা তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে তাই পাবা জান্নাতে। এখানে পরিশ্রম নাই, কষ্ট নাই, পরিশ্রম নাই, কষ্ট নাই, আরাম আয়েশ, অনাবিল শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা জীবন হচ্ছে জাহান্নামী জীবন, যে জাহান্নামের মধ্যে আর কষ্ট ছাড়া আরাম নেই। কষ্ট ছাড়া, আযাব ছাড়া, বেদনা ছাড়া, যন্ত্রণা ছাড়া, লাঞ্ছনা প্রবঞ্চনা ছাড়া ওখানে ইজ্জত সম্মান, ওখানে আরামায়েশ নাই। ওই জায়গায় আপনি হাজারো চেষ্টা করলেও আরামায়েশ পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে জীবন কয়টা হলো? দুনিয়াবী জীবন আপনি চাইলে ভালো কাজও করতে পারেন, পাপ কাজও করতে পারেন। যেরকম অনেকে ভালো কাজ করে, অনেকে করে না। অনেকে আজকে জুমুআর নামাজ পড়ে, অনেকে পড়ে না। অনেকে 5 ওয়াক্ত নামাজে আসে, অনেকে আসে না। অনেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মোনাজাত করে, দরুদ পড়ে, সালাম পড়ে, এগুলো অনেকে করে না। কিন্তু আপনার ইখতিয়ার রয়েছে। কিন্তু আপনার এই দুনিয়াবী আমলটাই আপনাকে হয়তো জান্নাতে নেবে, নয়তো জাহান্নামে নেবে। জান্নাতি হলে চিরস্থায়ী শান্তি, জাহান্নামী হলে চিরস্থায়ী আযাব। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুক, জান্নাত নসিব করুক, বলেন আমিন। আর জোরে বলে আমিন। এই দুনিয়ার হায়াতকে জান্নাতি হায়াত হিসেবে রূপান্তর করার তৌফিক দান করো। এই দুনিয়ার হায়াতকে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা প্রদান করার তৌফিক দান করো। আল্লাহর রিজামন্দি অর্জন করার তৌফিক দান করো। এবং আরেকটা বিষয় যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, জীবনটা 3 ধরনের হয়। এই দুনিয়াবী জীবনটা কয় ধরনের? প্রথমে বলেছিলাম জীবনের ব্যবস্থা 3টা। এখন আবার হচ্ছে দুনিয়াবী জীবনের ব্যবস্থাপনা 3টা। কয়টা? অর্থাৎ হায়াত। এই হায়াতটা কিন্তু 3 প্রকার। আবার কয় প্রকার? 3 প্রকার। একটা জানুয়ারি হায়াত, মানে জানুয়ারি মাস না, শব্দটার নাম জানুয়ারি হায়াত। আর একটা ইমানি হায়াত, আর একটা ইহসানি হায়াত। সুবহানাল্লাহ বলে। জানোয়ার মানে পশু। জানোয়ার শব্দের অর্থ কি? পশু। জানোয়ার মানে পশু। জানোয়ারি হায়াত মানে পশুর মতো হায়াত, যে হায়াতে শুধু গুনাহ, শুধু পাপ, শুধু হারাম, শুধু অন্যায়, শুধু জুলুম, শুধু নির্যাতন। ওখানে সওয়াব নাই, ভালো কাজ নাই, নেক কাজ নাই, শুধু পরে হক, শুধু অন্যায়, শুধু অনাচার। আছে না নাই? এমনও কত মানুষ আছে না নাই, যার জীবনে শুধু জুলুম, শুধু নির্যাতন, শুধু পাপ। আছে না? এদের হায়াতের নাম হচ্ছে জানোয়ারি হায়াত। কোন হায়াত? কথা বলে, কোন হায়াত? জানোয়ারের মতো হায়াত, পশুর মতো হায়াত। পশুর কোন সওয়াব আছে? পশুর কোন হায়া শরম আছে? লজ্জা আছে? পশু কি কিছু বুঝে? ওই মানুষটা হচ্ছে পশু। আরেকটু গভীর করে বললে, কোরআনের ভাষায় বললে বলা হচ্ছে বালহুম আদাল, পশুর চেয়েও খারাপ। জোরে বলুন নাউযুবিল্লাহ। এটা কোরআনের কথা। বালহুম আদাল, পশুর চেয়েও খারাপ, পশুর চেয়েও নিকৃষ্ট। আরেকটা হায়াত হচ্ছে হায়াতে ইমানি, যে হায়াতের মধ্যে ইমান থাকবে, সওয়াবের কাজও করে, গুনার কাজও করে, সওয়াবের কাজও করে, গুনার কাজও করে, নামাজও পড়ে, মিথ্যাও বলে। আছে না নাই? নামাজও পড়ে, পরহক নষ্ট, নামাজও পড়ে, ওজনে কমও দেয়। আছে না নাই? নামাজও পড়ে, অন্যের উপর জুলুম করে, নির্যাতন করে, হিংসা করে, গীবত করে, পরের ক্ষতি করে, অন্যের সমালোচনা করে। আছে না নাই? তার মানে ওই জীবন হচ্ছে ভালোও আছে, খারাপও আছে। আরেকটা জীবন হচ্ছে হায়াতে ইহসানি, যেই জীবনে কোনো গুনাহ নেই। উনি গুনাহ থেকে মুক্ত, পাপ থেকে মুক্ত, গুনার কাজ উনি সহজে করে না। হঠাৎ কোনো কারণে ভুল ক্রমে সগীরা গুনাহ বের হয়ে গেল, আল্লাহর দরবারে কান্না করতে করতে তওবা করে ফেলে। আল্লাহু আকবার। ওটার নাম হচ্ছে হায়াতে ইহসানি। অর্থাৎ এগুলো হচ্ছে সাহাবায়ে কেরামের হায়াত, আম্বিয়ায়ে কেরামের হায়াত, আউলিয়ায়ে কেরামের হায়াত, বড় বড় নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা বান্দাদের হায়াত। যারা কোনো কারণে ভুলে ক্রমে যদি ভুল একটা সগীরা গুনাহ করে ফেলে, সারা রাত বছরের পর বছর কান্না করে। সুবহানাল্লাহ বলে। সাররি সাকাতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শুধুমাত্র অন্য একটা দোকান জ্বলে গিয়েছিল, ওনারও দোকান ছিল, ওই বাজারে ওনার দোকানটা জ্বলে নাই। ওনার দোকানটা না জ্বলার কারণে তিনি আলহামদুলিল্লাহ বলেছেন। সবার দোকান জ্বলে গিয়েছে, ওনার দোকানটা
জ্বলে নাই, এই জন্য তিনি আলহামদুলিল্লাহ বলেছেন। রাত্রিবেলায় চিন্তা করলো আমার দোকান জ্বলে নাই, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম। আর সবার দোকান দিয়ে জ্বলে গিয়েছে, তোর জন্য আমি অনুশোচনা করলাম না, তোর জন্য আমি অনুশোচনা করলাম না, আমি একটু পেরেশান হলাম না। আল্লাহ রে, আমি কেন এমন স্বার্থপর হয়ে গেলাম? চিন্তা করেন, আমি কেন এমন স্বার্থপর হয়ে গেলাম? এই একটা স্বার্থপরতার চিন্তার কারণে তিনি 40 বছর তওবা করেছেন। আল্লাহু আকবার বলেন। এটা কি কবিরা গুনাহ ছিল? উনি যে অন্যের দোকান জ্বলে যায় না, এটা কি চিন্তা করে নাই, পেরেশানি হয় নাই, এটা কবিরা গুনাহ ছিল না? সগীরা গুনাহ ছিল না, কবিরা গুনাহ ছিল না, সগীরা গুনাহ ছিল না। এটা একটা মানবতা ছিল। এটা কি ছিল? মানবতা ছিল, আন্তরিকতা ছিল। ওই মানবতা কেন তিনি দেখাতে পারেন নাই? কেন অন্যের দোকান জ্বলে গিয়েছে আমি অনুশোচনা করলাম না? আমি কেন দুঃখিত হলাম না? আমি কেন এমন স্বার্থপর হয়ে গেলাম? এই চিন্তা করে 40 বছর কান্না করেছেন, তওবা করেছেন। কার কাছে? ওনাদের হায়াতের নাম হচ্ছে ইহসানি হায়াত, যাদের ঈমানও আছে, আমলও আছে, জীবন ওরা পাপ করে না। পাপ কোনো কারণে মনের অজান্তে কোনো কিছু নফসানিয়ত হয়ে গেল, তারা তওবা করেন বছরের পর বছর। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি জীবন, ঈমানি জীবন, ইহসানি জীবন অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আরেকটা ছোট্ট পরিচয় একটা কথা বলি। শীতকালীন জীবন খুব সুন্দর, আরামায়েশের জীবন, ঠিক না? শীতকাল খুবই আরাম, খেয়ে আরাম, ঘুমাই আরাম, সব জায়গায় আরাম। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে কি জানেন? নবী ইরশাদ করলেন, আমার ওই উম্মতটা উত্তম যারা শীতকালকে মূল্যায়ন করতে পেরেছে। শীতকালকে যারা মূল্যায়ন করে একটু ভালো ইবাদত করতে পেরেছে। শীতকালে রাত যেরকম বড়, ওই রাতটা আল্লাহ বড় করে দিয়েছে শুধু ঘুমানোর জন্য না, ওই রাতটা শুধু ঘুমিয়ে কাটা দিব সেই জন্য না, আরামে এসে থাকবো শুধু সেই জন্য না। ওই রাত যেহেতু বড় হয়েছে, বান্দার ইবাদতও বাড়বে। গরমকালীন রাত ছোট, ঘুমানোর সময় কম হয়। শীতকালীন রাত বড়, ঘুমানোর সময় বেশি হয়। তাহাজ্জুদ করার সময় বেশি পাওয়া যায়, ইবাদত করার সময় বেশি পাওয়া যায়। এই জন্য শীতকাল আসলে আল্লাহর ওলিরা বেশি বেশি খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কেন? বেশি বেশি কি করতে পারবেন? ইবাদত বন্দেগী করতে পারবেন। আবার যখন সন্ধ্যা হয়ে যাবে, সাথে সাথে তারা সিজদা করে সারাটি রাত তার ইবাদত বন্দেগী করেন, পরহেজগারি, আল্লাহর দরবারে তাকওয়া অবলম্বন করেন, তওবা করেন, মাগফিরাত কামনা করেন। জোরে বলুন সুবহান। সুতরাং এই শীতকালকেও আমরা ইবাদতের একটা মাধ্যম হিসেবে নেব। এই শীতকালকেও আমরা একটু যাতে ইবাদত করতে পারি, রিয়াজত করতে পারি। আপনি কম্বলের নিচে বসে বসে দরুদ পড়েন, কোনো অসুবিধা আছে? আপনি কম্বলের নিচে বসে বসে শুয়ে শুয়ে সালাতু সালাম পড়েন, দরুদ পড়েন, আল্লাহু আল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আপনার বাসায় আপনার বিছানায় বসে আপনি ইবাদত করেন, তাসবিহ তাহলিল পড়েন। আল্লাহ দেখে না? মানুষকে দেখাইতে হবে না, মানুষকে বলতে হবে না যে গতকাল 4টা বাজে যখন মসজিদ আসতেছিলাম কেমন শীত ছিল, তার মানে আমি গতকাল 4টা বাজে কোথায় আসছিলাম? মসজিদে আসছিলাম। এমন কৌশল করে নিজের ইবাদতের মাত্রা মানুষকে বোঝানোর দরকার নাই, মানুষকে জানানোর দরকার না। আপনার সকল গোপন উপেন, মনের জাহের বাতেন সবকিছু জানে কে? ওই আল্লাহ। আপনাকে কিন্তু প্রতিটি চিন্তার জন্য আপনাকে নিয়ামত দিয়ে দিচ্ছেন, বরকত দিয়ে দিচ্ছেন, ফলাফল দিয়ে দিচ্ছেন। মানুষের কাছে আপনি আমি ভালো সাজানোর চেষ্টা করার দরকার। আপনার আমার আমলেই বলবে আমি ভালো না খারাপ। কার কাছে? আল্লাহর দরবারে। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন।